আমার বিশ্বাস তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তোমরা সকলেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে আমাদের মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে এবং এই মডেল কোশ্চেন পেপার আমাদের সলভ করা উচিত, কারণ যেহেতু এটা বোর্ড নির্দেশিত তাই এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার চান্স অনেক থাকে বা সম্ভাবনা অনেক থাকে। তো চলো আমি আজকে আমাদের বাংলা পাঠ্যের শ্রীজাতের লেখা ধর্ম কবিতাটি সম্পর্কে এ টু জেড যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি এবং সঠিক উত্তর বর্ণনা করার চেষ্টা করছি। প্রথমেই আমাদের কাছে অফলাইনের আছে, তো আমরা পিডিএফ করছি না, পিডিএফ একটু করা সময় সাপেক্ষ। তো আমরা প্রথমে এডুটিপসের ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ সেখানে দেখছি যে পিডিএফ করা ছিল, তো সেখান থেকে আমি পিডিএফটা সংগ্রহ করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমি আর নিজে থেকে পিডিএফ করছি না। তো চলো ধর্ম কবিতাটির প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, ধর্ম কবিতাটির রচয়িতাকে তোমরা সকলে জানো, এটার সঠিক উত্তর হবে শ্রীজাত। 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, কবি শ্রীজাতের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? এটার সঠিক উত্তর হবে শেষ চিঠি। বলা হয়েছে কোন কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিল? এর সঠিক উত্তর হবে উড়ন্ত সব জোকার। এই কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিল। নেক্সট প্রশ্ন, ধর্ম কবিতার মূল গ্রন্থের নাম কি? অর্থাৎ মূল কাব্যগ্রন্থের নাম চেয়েছে, তো এখানে হবে ধর্ম কবিতার মূল কাব্যগ্রন্থের নাম অন্ধকার লেখাগুচ্ছ। তোমরা আমার সাথেও অ্যান্সার করার চেষ্টা করবে এবং দেখবে যে তোমাদের কত আনসার ঠিক হলো। পরের 5 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, আব্দুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত। আব্দুল করিম খাঁ কে ছিল? তোমরা জানো যে আমাদের কবিতার লাইন আছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তো এখানে সঠিক উত্তর হবে গান গাওয়া। পরের প্রশ্ন দেখো, দিগন্ত পেরানো কার ধর্ম? তোমরা পড়েছো যে আইনস্টাইনের ধর্ম হলো দিগন্ত পেরানো, তাই আইনস্টাইন হবে এখানে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? তো আমরা এখানে পেয়েছিলাম কবিরের ধর্ম হলো সত্যের বেয়ান বা সত্যের বয়ান, তো আমরা সত্যের পথে এখানে থাকতে বলেছিল কবির। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন দেখো, ভ্যান গঘের ধর্ম কি ছিল? ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, যেখানে এখানে উন্মত্ততা আছে। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, 9 নম্বরটা উন্মাদনা, সঠিক উত্তর ঠিক আছে। এবার পরের প্রশ্ন আছে, উন্মাদনা শব্দের অর্থ কী? উন্মাদনা শব্দের অর্থ অপশান এ উন্মত্ততা, আনন্দিত, শান্তি না দুঃখিত। তো আমরা এখানে অপশান এ কে সঠিক উত্তর করব, যেটাকে আমরা উন্মাদনা, পাগল এরকম কিছু বলে থাকি। 11 নম্বর প্রশ্ন তোমরা দেখো, লেনিন জন্মেছিলেন যে দেশে তা হলো, এটা একটু আমাদের পড়তে হবে টেক্সটের বাইরে। তো লেনিনের এখানে দেশ চাওয়া হয়েছে। তোমরা জানো বিখ্যাত লেনিন জন্মগ্রহণ করে রাশিয়ায়। তোমরা জানো যে ইতিহাস পড়লে তোমরা বুঝতে পারবে যে সিপিআইএম পার্টিটা যেখানে তৈরি হয়েছিল, লেনিন মূলত কমিউনিস্টের পর আস্থা ছিল। তো লেনিনের ধর্মটা মনে রাখা, লেনিনের দেশটা মনে রাখার জন্য তোমরা রাশিয়া মনে রাখবে। তারপরে 12 নম্বর প্রশ্ন আমাদের দিয়েছে, ভস্যের চরিত্র বা ভস্যের চরিত কার ধর্ম? তোমরা পড়েছো যে আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, তো এখানে সঠিক উত্তর হবে আগুনের। নেক্সট প্রশ্ন 13 নম্বর তোমরা লক্ষ্য করো, অনেক ধর্ম একত্রিত হয়ে কোথায় থাকে? দেখো লাস্ট লাইনে আমরা একটা দেখেছিলাম যে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, তো এখানে সঠিক উত্তর হবে একই গ্রহে। নেক্সট প্রশ্ন 14 নম্বর দেখো, কবির মতে প্রাতিষ্ঠানিকতা কী? যেখানে ধর্ম কবিতার লাস্ট লাইনে আছে, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা, অর্থাৎ দখলের কথা বললেই সেটাকে প্রাতিষ্ঠানিকতা হয়। তাই এখানে সঠিক উত্তর হবে যা মানুষ দখলের কথা শেখায়, অর্থাৎ দখলের কথা শেখা মানে প্রাতিষ্ঠানিকতাকে আমরা বুঝবো। 15 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? তো কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছিল প্রতিষ্ঠান অনুগত্য। যেহেতু লাস্ট লাইনটা আমরা এভাবে পেয়েছি যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা, তাই এটার সঠিক উত্তর আমরা ঘ করব। 16 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, শ্রমিক শ্রেণীর অধিকারের কথা তুলে ধরেছেন। দেখো লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। নতুন পতাকা মানে এখানে শ্রমিকদের কথা বলা হয়েছে, তাই এর সঠিক উত্তর হবে শ্রমিকের কথা যদি প্রশ্ন আসে তাহলে এর সঠিক উত্তর হবে অপশান গ লেনিন।
17 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কি নয়? অবশ্যই তা আসলে ধর্ম নয়, অপশন গ হবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছের কত সংখ্যক কবিতা? এখানে স্পষ্টভাবে আমরা জানি যে এটা অন্ধকার লেখাগুচ্ছের 14 নম্বর কবিতা। 19 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, লরকা কোন দেশের কবি? আমরা সবাই জানি যে লরকা মূলত স্পেনের কবি ছিলেন, তাই 19-এর কয় হবে সঠিক উত্তর। 20 নম্বর লক্ষ্য করো, ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল? আমরা জানি যে ধর্ম অনুসারে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, তাই অপশন কয় হবে সঠিক উত্তর। এরপরে আমাদের দিয়েছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। তো আমরা এখন সঠিক বিকল্পটি এখান থেকে বেছে নেওয়ার চেষ্টা করব, তোমরা পাবে। 1 নাম্বার, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, সঠিক উত্তর হবে গ। 2 নম্বর দেখো, লেনিন ছিলেন ড্যাশ মুক্তিদূত, কথাকার লেনিন ছিলেন রাশিয়ার মুক্তিদূত। তাহলে এই প্রশ্নটা দুবার পেয়ে গেলাম আমরা, একটু খেয়াল রাখবে, প্রশ্নটা রিপিট হয়েছে। এখানে লেনিনের বাসভূমি বা লেনিনের জন্মভূমি জানতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন দিয়েছে, এ ওকে সে তাকে আরও ড্যাশ করে দেয়, কি করে দেয়? স্থান, জায়গা, যোগাযোগ না পথ? সঠিক উত্তর হবে জায়গা করে দেয়। 4 নম্বর প্রশ্ন দেখো, তোমার ধর্মের পথে কেন অন্যায় না অপব্যয় না অবক্ষয় না অপচয়? তো সঠিক উত্তর হবে অপব্যয়। 5 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, যেন সে ধর্মই নয় ড্যাশ, তার সঠিক উত্তর হবে যেন সে ধর্মই নয়, অপশন সি প্রাতিষ্ঠানিকতা। এবার আমাদের একটা স্তম্ভ দিয়েছে, যে স্তম্ভটা আমাদের মিলাতে হবে। তো দেখো 1 নম্বর কি দিয়েছে, ভস্য করাই যার ধর্ম। তাহলে আগুন, আমরা জানি যে আগুনের ধর্ম ভস্য করা, এটা এ নম্বরে রাখবো। 2 নম্বরে দিয়েছে শ্রমজীবীদের জন্য লড়াই। শ্রমজীবীদের জন্য লড়াই কে করেছিল? প্রশ্নটা রিপিট হয়েছে, তাহলে ছিল লেনিনের ধর্ম হলো নতুন পতাকা, তাহলে এটার উত্তর হবে লেনিন। সি নাম্বার, কাব্যচর্চা যার ধর্ম। কাব্যচর্চা মানে কবিতার জিত লাইনটা, তো গার্সিয়া লোরকার ধর্ম হলো কাব্যচর্চা। ডি, তাহলে যেটা পড়ে থাকলো ভ্যান গঘ, তাহলে ভ্যান গঘের ধর্ম বা ভ্যান গঘ যেটা করেছিল আমরা পেয়েছি, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, তাহলে ভ্যান গঘ হবে অপশন, চিত্রকলা হবে ভ্যান গঘ। অর্থাৎ অপশন যদি দেখো, অপশন এই হবে সঠিক উত্তর। তারপরে আমাদের দিয়েছে সত্য ও মিথ্যা ধর্মী সঠিক বিকল্পটি নির্ণয় করো। আমাদের সত্য ও মিথ্যা নির্ণয় করতে বলেছে। তো দেখো 1 নাম্বার দিয়েছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, তাহলে এটা ট্রু, কবিতার লাইনে আছে এটা। বি নাম্বার দেখো, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। তো বিবৃতি বিও সত্য, কেন কবিতার লাইন এটা আছে, তবে এখানে জাস্ট একটু ভুল আছে, কিন্তু আমরা সত্য মেনে নেব। সে এ ওকে, এ ওকের পরে একটা কমা হবে, এখানে কমা দেওয়া নাই। এ ওকে দেখো কবিতার লাইনে দেখবে তোমরা এ ওকের পর একটা কমা দেওয়া থাকবে, কিন্তু এখানে কমাটা নেওয়া নাই, তবুও আমরা সত্য মনে করব। বিবৃতি সি দেখো, তোমার ধর্মের পথে কেন অন্যায়, এটা ফলস হবে বা মিথ্যা হবে, কারণ তোমার ধর্মের পথে কেন অপব্যয়, এরকম কবিতার লাইনটি ছিল, তাই আমরা এটাকে ফলস মনে করব, মিথ্যে মনে করব। বিবৃতি ডি মনে দেখো, যেন সে ধর্মই নয় আনুষ্ঠানিকতা, একদম ভুল, ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা হবে, অর্থাৎ প্রথম দুটো সত্য, তারপরটা মিথ্যা। তাহলে অপশান দেখো তোমরা লক্ষ্য করো, এই অপশান গই হবে সঠিক উত্তর, তো সত্য সত্য, মিথ্যা মিথ্যা। তারপরে এখানে কর্ম অনুযায়ী বাক্যের পূর্ণ বিন্যাস করো, এটা বুঝতে হবে। এটা মানে হলো যে লাইনটি কবিতার আগে এসেছে সেটা আগে দিতে হবে, এবং যে লাইনটি কবিতার পরে এসেছে সেটা পরে দিতে হবে। তো এখানে প্রথম দেখো, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। তাহলে কবিতাতে প্রথম যে লাইনটা এসেছে সেটা হলো, তো 1 নম্বরে লক্ষ্য করো যে ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, তাহলে এটা 1 নম্বরে কবিতায় এসেছে। তারপরে ছিল আমাদের গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, এটা হবে 2 নম্বর। তারপরে ছিল লেনিনের ধর্ম নতুন পতাকা, এটা হবে 3 নম্বর। তারপরে ছিল আগুনের ধর্ম আজও ভস্যের চরিত, এটা হলো 4 নম্বর। অর্থাৎ সেকেন্ড প্যারাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশান এই হবে সঠিক উত্তর। 2 নম্বরটা তোমরা লক্ষ্য করো, 2 নম্বরে আছে আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো, লেনিনের ধর্ম নতুন পতাকা, এত এত ধর্ম একই গ্রহে থাকে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। তো প্রথমে চলে আসবে যে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, এটা কবিতার প্রথম লাইন। তারপরে আমরা দেখব আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরানো, এটা তারপরে আসবে। তারপরে আমরা দেখতে পাবো লেনিনের ধর্ম নতুন পতাকা, অবশ্যই 3 নম্বরে এটা আসবে। তারপরে আমরা দেখতে পাবো এত এত ধর্ম একই গ্রহে থাকে, 4 নম্বর এটা। অর্থাৎ অপশন এই হবে এখানে সঠিক উত্তর।
এভাবেই ধর্ম কবিতা থেকে সকল প্রশ্নের উত্তর এখানে শেষ হচ্ছে। মডেল প্রশ্ন যতগুলো দেওয়া হয়েছে তো সব প্রশ্নের উত্তর আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। সঙ্গে তোমরা তোমাদের কত আনসার হলো সেটা আমাকে লিখে জানাতে পারো। নেক্সট কোন বিষয়ে এবং কোন টপিকে সংসদ থেকে যেই প্রশ্নগুলো দিয়েছে তার উত্তর আমরা আপলোড করব, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং আমি খুব তাড়াতাড়ি সব সাবজেক্টেরই যতগুলো করা যায় খুব তাড়াতাড়ি করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।